হ্যালো বন্ধুরা, বর্ষাকাল, শীতকাল বা ঋতু পরিবর্তনের সময় আমাদের দেশের অনেক ছোট বাচ্চাদের শ্বাসকষ্ট বা কফের সমস্যা থাকে। কিন্তু ডাক্তার যখন তাদের নেবুলাইজেশন করার পরামর্শ দেন তখন অনেক বাবা মা খুব ভয় পেয়ে যান। তাদের মনে প্রশ্ন থাকে, এতে কি কোনো ক্ষতি হয় এবং এটা লাগালে কি অভ্যাসে পরিণত হবে? আজ একজন ফার্মাসিস্ট হিসাবে আমি আপনাদের নেবুলাইজেশন সম্বন্ধে সব সংশয় দূর করব। চলুন শুরু করা যাক। নেবুলাইজেশন আসলে কি? এটি কোনো জটিল বিষয় নয়। এটি কেবল একটি মাধ্যম যার সাহায্যে তরল ওষুধকে কুয়াশা বা বাষ্পের মতো তৈরি করা হয়, যাতে বাচ্চা শ্বাসের সাথে সরাসরি ফুসফুসে ওষুধটি নিতে পারে। সিরাপ খেলে তার রক্তে মিশে কাজ করতে সময় নেয়, কিন্তু নেবুলাইজার সরাসরি ফুসফুসে কাজ করে বলে খুব দ্রুত আরাম দেয়। নেবুলাইজেশনে কি ব্যবহার করা হয়? সাধারণত তিনটি জিনিস বেশি ব্যবহার করা হয়। নর্মাল স্যালাইন, এটি কোনো শক্তিশালী ওষুধ নয়, কেবল বুকের জমানো কফ নরম করতে সাহায্য করে। দ্বিতীয়ত সালবিটামল, এটি ফুসফুসের সরু নালীগুলোকে প্রশস্ত করে নিঃশ্বাস নিতে সাহায্য করে। আর তৃতীয়ত স্টেরয়েড, যেমন বডিকট, এটি ফুসফুসের ভেতরের প্রদাহ বা ফোলা কমাতে সাহায্য করে। আমাদের দেশে বিশেষজ্ঞ ডাক্তাররা সাধারণত 1.5 ml সালফ্রেক্স বা উইন্ডেল প্লাস, সাথে 1.5 ml বডিকট এবং 15 ফোঁটা স্যালাইন দিয়ে ভাপ লাগানোর পরামর্শ দেন। তবে বাচ্চার বয়স, ওজন এবং শারীরিক অবস্থার উপর ভিত্তি করে ডাক্তার এই ডোজ পরিবর্তন করতে পারেন। এবার যদি প্রশ্নে আসি যে এটা দিলে কি কোনো ক্ষতি হয়, আসলে উল্টো চিন্তা আসাটা স্বাভাবিক। তবে মনে রাখবেন, ওষুধের ডোজে সিরাপের তুলনায় অনেক কম লাগে এবং এটি সরাসরি ফুসফুসে যায় বলে শরীরের অন্যান্য অঙ্গের প্রতি এর পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা খুব কম। তাই সঠিক নিয়মে নেবুলাইজেশন করলে কোনো ক্ষতির সম্ভাবনা নেই। আর এটি কি অভ্যাসে পরিণত হয়? সবচেয়ে ভুল ধারণা হলো একবার নেবুলাইজেশন করলে বাচ্চা এটার উপর নির্ভরশীল হয়ে যাবে বা এটি অভ্যাসে পরিণত হবে। আসলে বিষয়টি এমন না। নেবুলাইজেশন কোনো নেশা নয়, এটি কেবল ওষুধ দেওয়ার একটি পদ্ধতি মাত্র। সমস্যা সেরে গেলে আর এটার প্রয়োজন পড়বে না। যেমন ইনজেকশন দিলে মানুষের ইনজেকশনের অভ্যস্ত হয় না, ঠিক তেমনই নেবুলাইজেশনেও অভ্যস্ত হয় না। কিছু সতর্কতার কথা বলি। নেবুলাইজার মেশিন এবং মাস্ক সবসময় পরিষ্কার রাখুন। নোংরা মাস্ক থেকে ইনফেকশন হতে পারে। ডাক্তার যে পরিমাণ ওষুধ দিয়েছেন তার চেয়ে বেশি বা কম দেবেন না এবং নেবুলাইজেশন করার সময় বাচ্চাকে সোজাভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা করুন। শেষে বলবো, মা বাবা হিসেবে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ডক্টর প্রদত্ত ডোজ অনুযায়ী ভাব দিন। মনে রাখবেন, বাচ্চার শ্বাসকষ্ট হলে নেবুলাইজেশন একটি নিরাপদ এবং দ্রুত কার্যকরী পদ্ধতি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্যান্য বাবা মাদের সচেতন করতে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।